পিয়াস করিম এই বিষয়ে আপনার বক্তব্য জানতে না, চাচ্ছি। আমি এখন যেটা বলবো সেটা লাইন ভাই সাহেবরা কেউ পছন্দ করবেন না। আমি একটু অন্যভাবে ব্যাপারটা দেখার চেষ্টা করছি। তার একটা কোয়ালিফায়ার যোগ করি যে আমি ব্যক্তিগতভাবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে এটা শুধু পলিটিক্যাল রেটরিক না, আমি ব্যক্তি জীবনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিকতার চর্চা করি সব স্তরেই। কিন্তু জামাতের 71 সালের ব্যাপারটা যদি আমরা এই মুহূর্তে না বলে জামাতকে রাজনীতি করতে দেওয়া হবে কিনা বাংলাদেশে সেটা প্রশ্ন করি, এটা নির্ভর করবে যে আমরা কি মডেল দিয়ে দেখছি জামাতকে। আমি যদি একটা মাল্টি পার্টি ডেমোক্রেসির কথা ভাবি তাহলে এক ধরনের বিতর্ক হবে। আমি যদি বলি যে না, আমি সমস্ত পার্টিকে আমার যারা মতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমি কথা বলতে দেব না, তাহলে আমরা বিতর্কটা একভাবে করব। আমরা যদি বলি যে জামাতকে আমরা নিষিদ্ধ করবো, জামাত নিষিদ্ধ রাজনৈতিক দল, তাহলে বিতর্কটা আরেকভাবে হবে। কিন্তু আমরা যদি বলি একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি, সেখানে জামাত ইসলামী একটা নিবন্ধিত রাজনৈতিক দল যার আইনি অধিকার আছে রাজনৈতিক দলটি টিকে থাকার, এই মডেলে সেখানে কোন আইনের উপর ভিত্তি করে জামাতের মিছিল আপনি করতে দেবেন না, কোন আইনের উপর ভিত্তি করে জামাতকে প্রেস ক্লাবে আপনি সেমিনার করতে দেবেন না। হ্যাঁ, আমি জামাতকে ডিফেন্ড করছি না, আশা করি আমার বক্তব্যটা আপনি বুঝতে পারছেন। আমি যদি একটা দুটো লাইন যোগ করি, একদম আপনি যদি কম্পারেটিভ পলিটিক্স দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, পৃথিবীর যে কোনো জায়গাতেই যদি একটি রাজনৈতিক দলকে তার নিয়মতান্ত্রিক পথে আপনি এগোতে না দেন, এ ধরনের চোরাগুপ্তা হামলা হবে। ডক্টর পিয়াস করিম তাই মনে করেন? আমি মনে করি জামাতের ব্যাপারটা আলাদা, কারণ জামাতের 71 সালের ভূমিকার জন্য এটাকে নিষিদ্ধ করার একটা কথা হতে পারে। যদিও লেন ভাইরা জামাতকে নিষিদ্ধ করবেন না, আমি বাজি ধরতে রাজি আছি, কারণ জামাত নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের বিরাট রাজনৈতিক পুঁজি হারিয়ে ফেলবে। আওয়ামী লীগের যে এই যে কথায় কথায় আপনি বলুন, জামাতকে নিষিদ্ধ করাটা এই মুহূর্তে আমি ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। আমি অসাম্প্রদায়িক, কিন্তু আমি অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে চাই। একটা আউটলড ধর্মীয় পার্টি অনেক বেশি শক্তিশালী একটা ওপেন ধর্মীয় পার্টির চেয়ে। ধর্মীয় পার্টিকে যদি আপনি ইনএফেক্টিভ করতে চান, তাকে পলিটিক্যাল প্রসেসে অংশ করে ফেলেন। মুসলিম ব্রাদারহুডকে ইজিপ্টে ঠেকানো যায় না, এত বছর পর মুসলিম ব্রাদারহুড অনেক